ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেসের বুকে নতুন প্রাণের সঞ্চার করেছেন গান্ধী পরিবারের সন্তান এবং দলটির সম্ভাব্য উত্তরসূরি রাহুল গান্ধী, যাকে অপমান করতে কখনো পিছপা হননি তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া নরেন্দ্র দামোদর দাস মোদি। গত 10 বছর ধরে রাহুল গান্ধীকে বারবার বিজেপি নেতারা ডেকেছেন পাপ্পু। তার এই কটাক্ষের নাম ছেয়ে যায় নেট দুনিয়ায়। এমনকি রাহুল নিজেও তার এই উপহাসের নামটির কথা উল্লেখ করতেন। সদ্য সমাপ্ত 2024 সালের নির্বাচনেও একের পর এক মঞ্চ থেকে মোদি বারংবার তাকে শাহজাদা বলে সম্বোধন করেছেন। কিন্তু লোকসভা ভোটের ফলের পর আর তাকে এই ধরনের কটাক্ষ উপহাস করা যাবে কি? 99 আসনে জয় পেয়েছে কংগ্রেস, আগেরবারে প্রায় দ্বিগুণ। ব্যর্থ সব বুথ ফেরত সমীক্ষাও বিজেপির 400 পারের হুঙ্কারের সামনে গুটিয়ে না গিয়ে মাঠে নেমে লড়াই করেছেন। আর এসবের নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী। মোদির জনপ্রিয়তায় ধস নামানো এবং নির্বাচনে কংগ্রেসের পুনরুত্থানের প্রধান কারণ ছিল রাহুল ফ্যাক্টর। সেই পাপ্পুই এখন ঝানু রাজনীতিবিদ। আগের পাপ্পু আর তিনি নেই। তিনি এখন একটা দলের বোঝা কাঁধে টানার জন্য প্রস্তুত বলে মনে হয়েছে। বহু সময় পর ভারত পেতে যাচ্ছে যোগ্য বিরোধী দলীয় নেতা। তবে রাহুলের এই উত্থান এতটা সহজ ছিল না। তিনি ভারতের সবচেয়ে প্রাচীন দলের পরিবারের সদস্য। এই পরিবারের দল কংগ্রেসকে দমাতে এবং দলের অস্তিত্ব বিলীন করতে কোনো রকম চেষ্টার কমতি রাখেনি বিজেপি। সেই রাহুল বহু উত্থান পতনের মধ্য দিয়ে গিয়ে আজ জনগণের মন জয় করেছেন। বিশ্লেষকরা বলছেন, বিজেপি ভালোভাবেই জানত কংগ্রেস দলটি পরিবার কেন্দ্রিক, আর সোনিয়া গান্ধীর পরই এই দলের উত্তরসূরি রাহুল গান্ধী। ধীরে ধীরে রাহুলই চলে আসবে কংগ্রেসের নেতৃত্বে। সে কারণেই তাকে শুরু থেকেই অপমানমূলক কথাবার্তা বলে হেয় প্রতিপন্ন করা হতো। যদিও এক্ষেত্রে রাহুলের ভূমিকাও আছে। নানা বিতর্কিত কর্মকাণ্ড করে বিজেপির কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছিলেন রাহুল। বিজেপি মনে করত যে রাহুল রাজনীতিতে শিশু। কখনো মনে হয়েছে রাহুল কংগ্রেসের ভবিষ্যৎ কাণ্ডারি, আবার কখনো মনে হয়েছে রাহুলের মধ্যে নেই নেতৃত্বের কোনো গুণাবলী। সেই রাহুল কিভাবে বিজেপির মতো শক্তিশালী একটি দলকে টলিয়ে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা পাওয়া গেল তা হচ্ছে সাম্প্রতিককালে দুটো বিষয়ে পরিবর্তন এসেছে রাহুলের মধ্যে। প্রথমত, হুট করে বিদেশ যাওয়া বন্ধ করা। দ্বিতীয়ত, ভারত জোড়ো যাত্রা, যা রাহুলকে অনেক পরিণত করেছে। দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রাতে ভারতের মানুষকে খুব কাছ থেকে দেখেছেন রাহুল। পাশাপাশি দেশের অরাজনৈতিক সংগঠন, এনজিও, ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও কাছে টানতে শুরু করেন এই নেতা, যেই দলগুলোর ওপর প্রভাব আছে বহু মানুষের। রাহুলের এসব পদক্ষেপে আগেই ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি। ভারত জোড়ো যাত্রার সপ্তাহ পরেই রাহুলকে পাপ্পু ডাকা বন্ধ করে দেয় বিজেপি। ততদিনে মোদির হৃদয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন এখন আর উপহাস বিদ্রুপের জায়গাতে নেই রাহুল গান্ধী। তিনি বড় হয়েছেন। ট্রাক ড্রাইভার থেকে মেকানিক, ফুড ডেলিভারি ম্যান থেকে উবারওয়ালা, কখনো কৃষক, কখনো কুস্তিগিরের সংগ্রাম এবং পাওয়া না পাওয়ার গল্প শুনেছেন। এসবের মাধ্যমে রাহুল সাধারণ মানুষের কাছে গেছেন। এই রাহুলকে এখন লোকসভার ভেতরে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন মোদি। এরই মধ্যে বিরোধী দলের নেতা হিসেবে রাহুলের নামই প্রস্তাব করেছে কংগ্রেস। ভোট নিয়ে রাহুলের প্রথম সংবাদ সম্মেলনে তাকে বেশ পরিণত বলেই মনে হয়েছে। গায়ে সাদা শার্ট, হাতে সংবিধান, মেনে মেনে কথা, কোনো বিষোদ্গার নেই, মুখে হাসি। বিজেপিকে যথার্থ আক্রমণ, সব মিলিয়েই বড় হয়ে উঠেছেন রাহুল গান্ধী। ভারতকে লোগোं के सपने और संकल्पों को रखो। জোহরা চৌধুরী সেতু, ৭১।